কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কিনা, স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা, কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে। চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ার পাল্লায় প্রবেশ করি। ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা, এর উত্তর হলো না। ডায়মন্ড বা হীরা এগুলোর দাম যতই হোক না কেন, যদি এগুলো ব্যবহারের জন্য অলংকার হিসাবে থাকে তাহলে এগুলোর জাকাত দিতে হবে না, কারণ স্বর্ণ এবং রূপা এটাই হলো আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ধরা হয়, এগুলোর জাকাত শুধু দিতে হবে। ডায়মন্ড এটার যদি ব্যবসায়িক পণ্য হিসাবে কেউ রাখেন দোকানে বিক্রির জন্য, তাহলে সেক্ষেত্রে ওটার মূল্যের জাকাত দিতে হবে, মূলধনের মূল্যের জাকাত দিতে হবে। 25 নম্বর প্রশ্ন হলো স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হবে কিনা, এর উত্তর হলো হ্যাঁ, স্ত্রীর জাকাত স্বামী আদায় করলে হয়ে যাবে, তবে স্বামী স্ত্রীকে জানাতে হবে যে তোমার জাকাত আমি দিয়ে দিলাম। স্ত্রী জানলেনই না, তিনি তার মতো দিয়ে দিলেন, তাহলে জাকাত আদায় হবে না। কোনো বেনামাজিকে জাকাত দেওয়া যাবে কিনা, এর উত্তর হলো বেনামাজি যদি তিনি নামাজ পড়ছেন না কিন্তু নামাজ পড়া উচিত এটা মনে করেন, বা নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ আছে, নামাজকে অস্বীকার করেন না, তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে, কারণ এ ধরনের ব্যক্তিকে আমরা কাফের মনে করি না। হ্যাঁ, যে সমস্ত ওলামায়ে কেরাম মনে করেন যে বেনামাজি তিনি কাফের, ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী কাফের, এরকম যারা মনে করেন তাদের মতে বেনামাজিকে জাকাত দেওয়া যাবে না। 27 নম্বর প্রশ্ন হলো কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে, কোনোটারই নেশাব পূর্ণ হয়নি, তাহলে জাকাত কিভাবে দিব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কথার কথা, আপনার কাছে 3 ভরি স্বর্ণ আছে আর নগদ 20,000 টাকা আছে, তাহলে 20,000 টাকা এটাও 52.5 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে টাকার পৃথকভাবে জাকাত হয় না। আবার 3.5 ভরি অথবা 3 ভরি স্বর্ণ রয়েছে, এটা স্বর্ণের নেশাব পূর্ণ হয় না, যার কারণে পৃথকভাবে সেটারও জাকাত আসে না। তাহলে টাকা এবং স্বর্ণ আলাদা আলাদা ধরলে কোনোটারই জাকাত আসে না, সেক্ষেত্রে আমরা দুইটাকে মিলিয়ে জাকাত দিতে হবে কিনা, উত্তর হলো হ্যাঁ। যেহেতু টাকা আছে এবং সাথে স্বর্ণ আছে, সেক্ষেত্রে সমস্ত ওলামায়ে কেরাম একমত ব্যাপারে যে আমাদেরকে মেলাতে হবে, অর্থাৎ স্বর্ণ 3.5 ভরি বা 3 ভরি যেটাই থাকুক বা 4 ভরি ফর এক্সাম্পল, এটার বিক্রয় মূল্য কত? যদি এটার বিক্রয় মূল্য 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা হয়, তাহলে তার সাথে আর 20,000 ক্যাশ যুক্ত করে 1,60,000, 70,000 বা 80,000 যেটাই হয়, এটা যেহেতু 52.5 তোলা রূপা কেনার মতো হয়ে গেছে, অতএব এটার জাকাত দিতে হবে। শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে 7.5 ভরির আগে জাকাত দেওয়া লাগতো না। যেহেতু স্বর্ণের সাথে নগদ টাকা অথবা রূপা বা ব্যবসার মাল যুক্ত হয়েছে, এবার পুরাটা মিলে রূপারটা টাচ করলেই জাকাত দিতে হবে। কোনো আলেমরা এর বিরোধিতা করেন, কিন্তু জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম সারা দুনিয়াতে, আরবে অনারবে, আমাদের দেশের সব জায়গায় ওলামায়ে কেরাম এক্ষেত্রে এই ফতোয়াই দিয়েছেন, অর্থাৎ যদি শুধু নগদ টাকা থাকে, যে টাকা আলাদাভাবে রূপার নেশাব পূর্ণ করে না, আবার স্বর্ণ থাকে সে স্বর্ণের নেশাব পূর্ণ করে না, তাহলে দুইটাকে একত্র করে দুইটার ভ্যালুকে একত্র করার পরে যদি রূপার সমপরিমাণ হয়, রূপার নেশাব সমপরিমাণ হয়, তাহলে পুরাটুকু জাকাত 2.5% হারে দিতে হবে। অনেকেই মাসআলা না জানার কারণে আমরা জাকাত দিচ্ছি না, অথবা এভাবে হিসাব করলে অনেক লোকের কিন্তু জাকাত হয়ে যায়। 28 নম্বর প্রশ্ন হলো স্বর্ণ বা রূপার জাকাত কি বাজার মূল্য হিসাব করে দিতে হবে নাকি বিক্রয় মূল্য হিসাব করে? এর উত্তর হলো বিক্রয় মূল্য হিসাব করে দিতে হবে। আপনার কাছে যে পরিমাণ স্বর্ণ বা রূপা রয়েছে অথবা ব্যবসার মাল রয়েছে, এটা এখন বিক্রি করতে গেলে যে পরিমাণ মূল্য পাবেন আপনি, সেই পরিমাণ মূল্য হিসাব করে তার থেকে 2.5% বের করে জাকাত দিতে হবে। এটা আপনি কেনার সময় কত দিয়ে কিনেছেন সেটাও দেখার বিষয় নয়, এবং এটা আপনি বাজারে এখন কিনতে গেলে কত দিয়ে কিনবেন সেটাও দেখার বিষয় নয়, আপনি বিক্রি করতে গেলে কত মূল্য পাবেন সেটা দেখার বিষয়। সেখান থেকে 2.5% বের করে আপনাকে জাকাত দিতে হবে। 29 নম্বর প্রশ্ন হলো স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ি, কলকারখানা, এগুলোর জাকাত দিতে হবে কিনা? উত্তর হলো এগুলোর মূলধনের উপর জাকাত দিতে হবে না। কথার কথা, কারোর ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে অনেক মেশিনারিজ রয়েছে, কারোর বহুতল ভবন বা ছোট বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, বাস রয়েছে, ট্রাক রয়েছে, তো এগুলো যদি তিনি ভাড়ায় খাটান, তাহলে এটার মূলধনের যে মূল্য সেটার উপর জাকাত আসবে না, কিন্তু এটার যে আমদানি বা এটার যে লাভ সেটা যদি জমে জাকাত দেওয়ার মতো হয়, তাহলে সেটার জাকাত দিতে হবে, মূলধনের জাকাত দিতে হবে না। হ্যাঁ, কেউ যদি গাড়ি কেনা বেচার কাজ করেন, তার গাড়ির শোরুম থাকে, তাহলে তো ব্যবসার মাল, যেই সম্পদটা তিনি কিনেছেন বিক্রি করার জন্য, সেটা ব্যবসার মাল হিসাবে ওইটার জাকাত দিতে হবে। তেমনিভাবে কেউ হয়তো ল্যান্ডের ব্যবসা করেন, রিয়েল এস্টেটের ব্যবসা করেন, জমি কেনা বেচা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই জমির যে মূল্য সেটার জাকাত তাকে দিতে হবে। কথার কথা, তার কাছে 5টা জমি আছে, এগুলো তিনি বিক্রি করবেন, কিনেছেন বিক্রি করার জন্য, তার ওটা ব্যবসার মাল হয়ে গেল। যেটা কেনা হয়েছে বেচার জন্য, এটাই ব্যবসার মাল। তো যার কারণে ওইটার যে মূল্য আছে, সে মূল্যের জাকাত প্রতি বছরে তাকে দিয়ে যেতে হবে। আর যদি তিনি বাড়ি করার জন্য
অথবা কোনো বিল্ডিং বানানোর জন্য অথবা ফসলের জন্য কোনো জমি রেখে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটার মূলধনের উপরে জাকাত দিতে হবে না, তার উৎপাদনটা এটার উপর জাকাত দিতে হবে যদি সেটা জাকাতের শর্ত পূরণ করে। কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে, এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার জাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে জাকাত দিতে হবে।